ক্রিয়েটর্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে, যে ভিডিওটিতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে প্রপারলি ভিডিও আপলোড করবেন আপনার ইউটিউব চ্যানেলে, কিভাবে প্রপারলি ভিডিও আপলোড করবেন। তো অনেকেই ভিডিও আপলোড করে কিন্তু প্রপারলি করতে পারে না, সে কারণে কি ভিডিওতে ভিউ কম হয় বা ভিউজ পায় না সহজে। আজ আমি কিছু ট্রিক্স দেখাবো যেগুলোতে আপনি খুব সহজেই ভিডিওটি আপলোড করে এবং ভিডিওর কিছু অন পেজ এসইও করে, যার মাধ্যমে সহজেই ভিউ পেতে পারেন। অবশ্যই আপনার কন্টেন্টটি আপনার কন্টেন্টটি হেল্পফুল হওয়া লাগবে। সেক্ষেত্রে আপনার ভিডিও 100 র্যাঙ্ক করবে আশা করি। তো চলুন শুরু করে দেওয়া যাক। তো প্রথমে আমরা যে কোনো ব্রাউজারে ঢুকবো, ঢুকে হচ্ছে ইউটিউবে ঢুকবো। আমি ইউটিউবে যাই। তো ওপেন হয়ে গেছে আমাদের ইউটিউব। এবার হচ্ছে আমরা এখান থেকে ভিডিও আপলোড অপশনে যাব। ভিডিও আপলোড অপশনটি এখান থেকে পাবেন। এই যে খেয়াল করুন, ক্রিয়েট এ ভিডিও আর পোস্ট, এখানে একটা সিঙ্গেল ট্যাপ করবেন। করার পর আপলোড ভিডিওতে ক্লিক করবেন। দেন আমরা আপলোডিং পেজে চলে আসব। দেন এখান থেকে আপনি চাইলে এইভাবে একটা যে কোনো আপনার ফাইল ওপেন করতে পারেন। এই যে আমি এটা দিয়ে আপনাদেরকে দেখাবো, এইভাবে ওপেন করতে পারেন। আবার চাইলে ডেস্কটপ থেকে নিয়ে এসে জাস্ট ভিডিওটি পেজের উপরে ছেড়ে দিলেই আপনার আপলোডিং শুরু হয়ে গেল। তো আমরা শুরু করে দিই। ভিডিওটি ছেড়ে দিয়ে আমি দেখালাম সহজভাবে। তো এখানে ভিডিও র্যাঙ্কিং করার মূল 3টা বিষয় আছে, যা সবসময় আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তো প্রথম বিষয় হচ্ছে ভিডিও টাইটেল, দ্যাটস ভিডিও টাইটেল, আর এইটা সম্পূর্ণ ডেসক্রিপশন। আর এখানে আছে, আমি এগুলো কেটে দিয়ে দেখাই, এখানে ট্যাগ। আপনার মূলত 3টা জিনিস আপনার সব থেকে ইম্পর্টেন্ট। তার ভিতরে ইম্পর্টেন্ট সব ছাড়া বেশি হচ্ছে টাইটেল অ্যান্ড ট্যাগ। আর ইম্পর্টেন্ট বলতে গেলে ডিসক্রিপশন ইম্পর্টেন্ট বলা চলে, কারণ টাইটেল অ্যান্ড ডিসক্রিপশনের ভিতরে যখনই কিওয়ার্ড পাবে তখন ইউটিউব ভিডিওটি যে কোনো ইউজারকে শো করবে। ভিডিওটি সার্চলি ওপেনলি চলে আসবে, প্রথম পেজে চলে আসবে সার্চ করলে। তো আমাদের ভিডিওটি ধরে নেওয়া যাক হাউ টু আর্ন মানি অন ইউটিউব, হাউ টু মেক মানি অন ইউটিউব। তো আমরা শুরু করব। প্রথমে আপনি দেখেন কীভাবে টাইটেলটি লিখবেন, এইভাবে দেখেন আমি দেখাই, যাতে সহজে করেই অনেক ভিউ পেতে পারেন। আমার মতো করে লিখলে আমি এইভাবেই আর কি ইউজ করি। তো হাউ মানি অন ইউটিউব বাংলা টিউটোরিয়াল লিখে দিই। হ্যাঁ, সো আমাদের এটা হলো টাইটেল, হাউ টু মেক মানি অন ইউটিউব বাংলা। তো আমরা হচ্ছে এবার এখানে আরেকটা কিছু দিয়ে দিতে পারি, যেমন মেক মানি অন ইউটিউব বাংলা টিউটোরিয়াল, এইটুকু দিয়ে দিতে পারি, যাতে করে আমাদের টাইটেলটি একটু বড় হয়, ইউটিউব যাতে এটাকে একটু প্রায়োরিটি বেশি দেয়। তো আমরা এইভাবে দিয়ে দিতে পারি। এখন আমি সাজেশন দিব যে সম্পূর্ণ হচ্ছে আপার ক্যাশ করবেন, কজ দেখতে সুন্দর লাগবে। আর নয়তো প্রথমটা আপনার আপার ক্যাশ দিয়ে দিবেন, তারপর আপনার ইচ্ছা মতো আপনার সুন্দর করে আপনি আপনার ইচ্ছা মতো টাইটেলটি সেট আপ করে নেবেন। দেন আমি যা করি, এখান থেকে টোটাল টাইটেলটা আমরা কপি করে নিয়ে এসে ডিসক্রিপশনের প্রথম লাইনে দিব। তো দিয়ে দিলাম। আমার এখানে আপার ক্যাশ চাচ্ছে, আমি আপার ক্যাশটি দিব না, নো প্রবলেম। তো আমরা এইভাবে দেওয়ার পর এখান থেকে আমি সাজেশনে নিয়ে আসি। এখানে হাইজাবি আপনি অন্যান্য ভিডিওর হচ্ছে দিয়ে দিতে পারেন, লিঙ্ক দিয়ে দিতে পারেন আপনার অন্যান্য ভিডিওর। এখানে কন্ট্যাক্ট আস দিয়ে দিতে পারেন, আপনার ফেসবুক, ইমেইল, অথবা হচ্ছে গুগল প্লাস লিঙ্ক দিয়ে দিতে পারেন এখানে। তো দেন তারপরে এখানে হচ্ছে আমি যা করি, এখানে আবার ট্যাগ লিখি, নয়তো কিওয়ার্ড লিখে একটা কমা দিয়ে তার নিচে এখানে আমি এখন সার্চ করব হাউ টু মেক মানি অন ইউটিউব, এইটুকু দিব। দেন নিচে আসবো, এসে এর পিছনে আবার কি সাজেস্ট করে আমি সেইগুলো দেখি। সহজে আপনাদের প্রথমত এইভাবে করতাম আমি, তো এতে করে সহজেই ভিডিও র্যাঙ্ক করা যায়। এই যে আর্ন মানি উইথ ইউটিউব, এগুলো ধরেন এক একটা কিওয়ার্ড, এগুলো নিয়ে সচরাচর অল টাইম ইউটিউবে সার্চ করছে লোকজন, সেই জন্য ইউটিউব ওদের অ্যালগরিদমে দিয়ে রাখছে জিনিসগুলো। এইগুলো আপনি চাইলে দিতে পারেন, এইভাবে দিয়ে দিবেন। হয় একটা জিনিস খেয়াল করবেন, ইউটিউব আপনাকে স্ক্যাম ধরবে যদি না ট্যাগ বা কিওয়ার্ড এখানে উল্লেখ করে দেন।
আমি সাজেস্ট করব কিওয়ার্ড উল্লেখ করে দিতে, দেন তারপর এখানে 10-12টা এইভাবে লিখে দিলেন। নেক্সট ভিডিওতে আপনাদেরকে এর ছাড়া সহজ করে কিভাবে বের করা যায়, জাস্ট একটি মাত্র কিওয়ার্ড দিয়ে 100টা কিওয়ার্ড কিভাবে দেওয়া যায়, মেইন কিওয়ার্ড কি, তারপরে বিভিন্ন ইউটিউবের কিওয়ার্ড বিষয় নিয়ে আলোচনা হবে। আজকে শুধু আমি ভিডিও আপলোডিং করাটাই দেখাবো। অলরেডি আমাদের ভিডিওটি কিন্তু আপলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে 100% হয়, এটা সকলেরই জানা। তো 100% হওয়ার পর ভিডিওটি আপলোড হয়ে যাবে। তো প্রসেসিং হয় কিছুক্ষণ, হওয়ার পর থেকে যেমন ভিডিও তার সেমন ডিপেন্ড করে টাইম। তো বুঝতে পারছেন অবশ্যই, প্রথমে আপনারা টাইটেল দিবেন, সেই টাইটেলটুকু সম্পূর্ণ আপনার ডেসক্রিপশনের প্রথম লাইনে দিবেন অবশ্যই। কারণ হচ্ছে ইউটিউব প্রথমে চেক করে আপনার টাইটেল, দেন চেক করে হচ্ছে আপনার ডেসক্রিপশন আর টাইটেল যখনই মিল পাবে তখন ইউটিউব চেক করবে আপনার ট্যাগ। তো ট্যাগ কি, প্রথমেই এই প্রশ্নটি আসছে, ট্যাগ কি? ট্যাগ হচ্ছে ইউটিউবকে একটি ক্যাটাগরির মাধ্যমে বোঝানো। ইউটিউবে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আছে, আপনি দেখবেন যে ইউটিউবে একটি ভিডিও যখনই দেখেন যে নিচের দিকে অন্যান্য ভিডিও সাজেস্ট করে, সেই ভিডিও সাজেশনটুকু সম্পূর্ণ আসে ট্যাগের জন্য আর কি। তো ট্যাগটি হচ্ছে আমার ইউটিউবকে বোঝানো যে আমার ভিডিওটি এই টাইপের ভিডিও, আমার ভিডিওতে এই আছে এবং আমার ভিডিওটি এই বিষয় নিয়ে। তো সেটা ইউটিউবকে আপনার তুলে ধরতে হবে। যেমন আমাদের টাইটেল আছে হাউ টু মেক মানি অন ইউটিউব বাংলা। তো আমরা প্রথমে হাউ টু দিব, তারপর মেক মানি দিব, মেক মানি অন ইউটিউব, এভাবে আপনি দিতে থাকবেন। আমি সহজ ভাষায় বলি, এখান থেকে আমি আরও সহজে আমি ওটা বের করি, সেটা আপনাদেরকে দেখা দিই। তো আমি প্রথমে ট্যাগটুকু টাইটেল এখান থেকে কিছু কপি করলাম, এটা ধরেন আপনার মেন কিওয়ার্ড, তো এটার উপরে আপনার ভিডিওটি সম্পূর্ণ, সো আমরা ওটা দিয়ে নিই। দেওয়ার পর আমি হচ্ছে মেক মানি, এখান থেকে আমি ট্যাগগুলো ম্যানেজ করি। এই যে মেক মানি ইউটিউব, এখান থেকে আমি যদি আবার লিখি বাংলা, এই যে খেয়াল করুন এগুলো আসছে, এখান থেকে আমি জাস্ট কপি করি অ্যান্ড পেস্ট করি। এখান থেকে হয় কি আপনার ওইগুলো মানে লাইভ চলছে একদম, এগুলো নিয়ে লোকে সার্চ করে, এগুলো নিয়ে মানুষের সার্চ করতেছে সবসময়, সেই কারণে বললাম তখন ইউটিউব হচ্ছে অলরেডি করে রাখছে, ইউটিউবের অ্যালগরিদম এটা সেভ করে রাখছে যাতে সহজে বের করা যায়। যে খেয়াল করুন জাস্ট আমি বাংলা লিখছি এখানে, মেক মানি অন ইউটিউব, শুধু বাংলা লিখছি, দেখেন কতগুলো চলে আসছে এখানে। কারণ কি? কারণ হচ্ছে এইগুলো দিয়ে লোকজন সার্চ করতেছে, অলওয়েজ সার্চ করতেছে। এই যে এখানে আমার একটা সফটওয়্যারের কারণে দেখতে পাচ্ছেন সার্চ ভলিউম দেখাচ্ছে। তো এইভাবে দিয়ে দিবেন, সব ছাড়া সহজ হবে আপনার ইচ্ছা মতো। আপনার সবসময় খেয়াল রাখবেন যে আপনার মেইন কিওয়ার্ড, মানে যে আমার এখন বর্তমানে ভিডিওটির মেইন কিওয়ার্ড ধরে নিছি আমরা মেক মানি অন ইউটিউব। তো এই মেক মানি ইউটিউবের উপরে ডিপেন্ড করে আপনার যাতে হয়, ইউটিউবের উপরে ডিপেন্ড করে যেন আপনার ট্যাগগুলো অবশ্যই হয়। দেন কি লাস্টে ধরেন বাংলা, যেহেতু আপনার বাংলা ভিডিও, বাংলার দেশ, এইভাবে কিছু একটা লিখে দেবেন যাতে ইউটিউব বুঝতে পারে এটা বাংলাদেশ থেকে বাংলাদেশিদের জন্য, বা বাংলা ভিডিও বাংলা ল্যাঙ্গুয়েজদের জন্য। তো দ্যাটস ইট। আর হচ্ছে তো এখন বেসিক্যালি আমরা ইউটিউবের বেসিক সম্বন্ধে হয়তো জেনে গেছি। আর যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমার অবশ্যই করবেন, অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন অ্যান্ড জাস্ট পাবলিক করে এখান থেকে পাবলিক করে এখান থেকে পাবলিশ করে দিবেন, হয়ে গেল আপনার ভিডিওটি পাবলিক। এখন যদি আমি পাবলিশ বাটনে ক্লিক দিই আমার ভিডিওটি পাবলিকলি হয়ে গেল। এই যে আপনার ভিডিওর লিঙ্ক এখানে পাবেন, তারপর ভিডিওর লিঙ্ক চাইলে আপনার চ্যানেলে কেউ পেতে পারেন। এক কথায় কি, এখানে জাস্ট পাবলিক করবেন, এখানে পাবলিশ করবেন, হয়ে গেল। আর এখানে আনলিস্টেডটা হচ্ছে একটা জিনিস, যে আপনি যদি কাউরে ভিডিও লিঙ্ক দেন, এই যে আনলিস্টেড করে আমি ডান করে দিলাম। এখন যদি আমি যে ভিডিও লিঙ্কটি যদি কাউরে দিই, এই যে ভিডিও লিঙ্কটি যদি কাউরে দিই, তখনই আমি এই ভিডিওটি দেখতে পারবো। যদি আমি কাউকে না দিই, মানে আমার চ্যানেলে ভিডিওটি দেখাবে না। আর এই প্রাইভেট করে রাখা মানে আপনার ভিডিওটি সম্পূর্ণ আপনি ছাড়া কেউ দেখতে পারবেন না, আপনার চ্যানেলে লগ ইন করে ছাড়া আপনার ভিডিওটি আপনি দেখতে পারবেন না। তো আমরা পাবলিক করব, যদি আমরা রেগুলার ইউটিউবে ভিডিও ছাড়তে সেক্ষেত্রে পাবলিক করব। যদি আপনার কোনো এমন কিছু ভিডিও হয় যে কোনো একটিমাত্র পার্সনকে আপনি দেখাতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আনলিস্টেড করে রাখবেন। তো এগুলোই আশা করি সবাই বুঝতে পারছেন। অ্যান্ড যদি কোশ্চেন করেন বা কোনো মন্তব্য থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। অ্যান্ড ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি চাইবো যে আপনাদেরকে নতুন ইউটিউবের নতুন বিষয় নিয়ে, যে যারা নতুন বেসিকে যারা আছেন
যারা একদম বিগিনার লেভেলে আছেন তাদের জন্য আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো প্রত্যেকদিন। সো আপনাদের জন্যই ভালো যদি আপনি বিগিনার লেভেলে হয়ে থাকেন। একটা প্রবলেম হচ্ছে কি, আমি বোঝাইতে একটু দেরি করে ফেলাই, আমি বেশি বোঝাইতে চাই, বোঝাইতে গিয়ে আমি একটু দেরি করে ফেলাই, সেই জন্য হয়তো আমার চ্যানেলের ভিডিওগুলো আপনার বিরক্তিকর লাগতে পারে। তো কিছু মনে করবেন না, এই জন্য আগেই সরি বলে রাখছি। সিট, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।